হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হতে চলেছে। আশা করছি তোমরা দেখে বুঝতেই পেরেছো আমি আজকে কোথায় এসেছি। ঠিকই ধরেছো, মা শ্যামসুন্দরীর মন্দিরে। মায়ের মহিমার কথা ইউটিউবে অনেক শুনেছি, আর মাকে দেখার ইচ্ছা তো অনেক দিন ধরেই হচ্ছিল। তো আজকে অবশেষে সেই ইচ্ছা পূরণ করতে পেরেছি। তো মা তো এখন আমাদের বাড়ির কাছেই চলে এসছে, মুকুন্দপুরে বাইপাস রোডের ওপরে যে অভিদীপ্তা ফ্ল্যাটগুলো রয়েছে, তাই সেই ফ্ল্যাট অভিদীপ্তা 1-এর ঠিক উল্টো দিকে একটা কলেজ রয়েছে। সেই কলেজের রাস্তাটা দিয়ে একটু এগোলেই মায়ের মন্দির। তো আজকে সঙ্গে করে মা, মেয়ে আর দিদাকেও সঙ্গে নিয়ে এসেছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, আমার সাথে সাথে তোমরাও আজকে মায়ের দর্শন করতে পারবে। তো অনেক দিনের ইচ্ছা ছিল মাকে দেখার, তো আজকে সেই ইচ্ছা পূর্ণ করতে পেরে ভীষণ ভালো লাগছে। তো প্রথমে ঢুকতেই দেখলাম এখানে একটা নরসিংহের মূর্তি রয়েছে, খুব সুন্দর। এটা হয়তো আগের মন্দিরে ছিল না, তো এখানে নতুন করে বসানো হয়েছে। তো প্রণাম করে নিলাম। আর উল্টো দিকেই রয়েছে বাবা ভোলানাথের মূর্তি। তো এই যে, আর এখানে রয়েছে মায়ের মূর্তি। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে কিন্তু খুব একটা, যেহেতু মন্দিরটা নতুন হয়েছে সেজন্য খুব একটা বেশি লাইন এখনও পড়েনি, মানে ভিড় খুব একটা হয়নি, অল্প কয়েকজনই লোক ছিল। তো চলো ভেতরে যাওয়া যাক। মা কাছকে পুজো দেবো বলে বাড়ি থেকে চাল, কলা সব কিছু নিয়ে এসেছি। পদ্মফুল শুনেছি মায়ের ভীষণ পছন্দের। তো এই যে দেখো মা, কি সুন্দর না, সত্যি মাকে দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। খুব সুন্দর, আর সুন্দর করে সাজানোও হয়। তো এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, তারপরে এখানে পুজো দিলাম মায়ের। ঠাকুরমশাই এখানে মন্ত্র করে মায়ের পুজো দিয়ে দিল। চাল কলাটা মাকে জাস্ট আর কি মন্ত্র বলেই দিল, আর মায়ের পায়ের ফুলটা আমাদের দিয়ে দিয়েছে। তো বলল সেই চাল আর কলা আপনারা বাড়িতে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে কিছু পায়েস করে সবাইকে দিয়ে খাবেন। তো এই যে দেখো, মাকে দর্শন করে সত্যি মন প্রাণ ভরে গেল। এত সুন্দর মাকে দেখতে, আর এত সুন্দর লাগছে। তো এখানে সন্ধ্যা আরতি হবে বলে এখানে বসে আছি। এই যে দেখতে পাচ্ছ, মেয়েকে সঙ্গে নিয়ে বসে আছে। আর এখানে কিন্তু আস্তে আস্তে মানে প্রচুর মানুষ আসছে দেখছি। সেইভাবে মায়ের এখনও কেউ জানেই না যে মায়ের মন্দির এখানে হয়েছে, সবেই খুলেছে, মাসখানেক হলো। তো আস্তে আস্তে সবাই জানতে পারবে, আর এখানেও আগের মতনই ভিড় শুরু হয়ে যাবে। তো আমরা প্রথমের দিকে এসেছিলাম বলে ভীষণ ভালো হয়েছে, একটু ফাঁকায় ফাঁকায় মাকে দেখতে পেয়েছি। এই যে দেখো, এখানে সঙ্গে সঙ্গে এখন আরতি শুরু হবে। যতবারই মাকে দেখছি সত্যি খুব ভালো লাগছে। আর এখানে কিন্তু পাশেই রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সামনে রয়েছে গণেশ ঠাকুর, আর তারও সামনে রয়েছে নবগ্রহ। আর মায়ের এই পাশে রয়েছে সরস্বতী ঠাকুর, রাধা গোবিন্দ। তো সবাই আছে। এই যে দেখো, মায়ের ভোগ নিবেদন করা হচ্ছে সন্ধ্যাবেলায়। ঠিক আছে, এবার আরতি শুরু হবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তোমরা দেখো। তো মায়ের মহিমার কথা তো আশা করছি তোমরা সবাই শুনেছো। মা তো মানে ছোট্ট মেয়েরূপে পূজিত হয় এখানে। আর মা তো জীবন্ত, মা নাকি সবার কথা শুনতে পারে, সবার মনস্কামনা পূর্ণ করে। তো আমিও তো আজকে আমার নিজের মনস্কামনা জানিয়ে মায়ের কাছে পুজো দিয়েছি। আর মায়ের রূপটা সত্যি এত সুন্দর, এত ছোট্ট, কি সুন্দর, মানে মুখশ্রীটা এত সুন্দর, মাকে দেখতে মনে হচ্ছে বারবার শুধু মাকে দেখি। তো এখানে এখন সন্ধ্যা আরতি শুরু হবে, যেটার জন্য সবাই কিন্তু অপেক্ষা করছে। অমাবস্যার দিন এখানে আরও সুন্দর, মানে আরও ভালোভাবে আরতি করা হয়। শুনেছি অন্ধকার করে আরতি করা হয়। তো মা তো এখন বাড়ির কাছে চলে এসছে, তো মাকে আবার হয়তো পরে কোনো এক সময় দর্শন করতে আসবো। তো আজকে চলো, আজকে সন্ধ্যা আরতি তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি তোমাদের ভালো লাগবে।
এখানে মায়ের পুজো হয়ে গেছে, আরতি করাও হয়ে গেছে। এই যে দেখো মায়ের ভোগ নিয়ে চলে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই এই ভোগটা সবার মধ্যে বিতরণ করা হবে। তো এই যে মাকে যে ভোগটা নিবেদন করা হয়েছিল সেটাই নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে। আর এই যে এখানে চরণামৃত দেওয়া হচ্ছে, তো সবাই লাইন দিয়ে নিচ্ছে। এখানে মায়ের চরণামৃতটা খেতে কিন্তু একদম আলাদা, বেশ নুন ঝাল টক সব কিছু বেশ আছে। তো আর এই যে দেখো বাইরে কিন্তু একটা লম্বা লাইন পড়েছে, কিসের লাইন বলো তো? ভোগ নেওয়ার লাইন। তো পুজোর পরে এখানে যে তোমাদের বললাম, দেখালাম আর কি, যে মায়ের ভোগটা নিয়ে যাওয়া হচ্ছে, সেটাই সমস্ত মানে ভোগের সাথে মানে যে আর কি সবাইকেই দেওয়া হয়, তো সেই জন্য এখানে ভোগের মধ্যে মিশিয়ে দেওয়া হয়। তো এই ভোগ নেওয়ার জন্যই সবাই লাইন দিয়েছে আর কি। তো আমরাও দিয়েছি, মায়ের পুজো দিতে গেছে আর মায়ের ভোগ প্রসাদ খাবো না তাই কখনো হয় বলো? যত বড়ই লম্বা লাইন হোক না কেন, তো সেখানে লাইন দিয়েছি। হ্যাঁ, তবে খুব বেশি লাইন পড়েনি। অন্য সময় মানে আশেপাশের লোকজনরা বলছে যে অমাবস্যার দিন নাকি প্রচুর লাইন পড়েছিল। একজন তো বলছে যে বিকেল 4টের সময় লাইন দিয়ে রাত 10টার সময় ভোগ পেয়েছে আর কি। তো যাই হোক, আমরাও কিন্তু বেশ অনেকক্ষণই লাইন দিয়েছিলাম, প্রায় আধা ঘন্টা মতন লাইন দিয়ে। এই যে এখন এখানে ভোগ প্রসাদের নিতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু প্রত্যেক দিন মায়ের প্রসাদ সবাইকে দেওয়া হয় এবং দুবেলাই দেওয়া হয়। দুবেলায় যেহেতু মায়ের পুজো হয়, সকালবেলা প্রতিদিনই মানে 1টা অবধি খোলা থাকে আর কি, 8টা থেকে, সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি, আর বিকেলবেলা 4টে থেকে 9টা অবধি মন্দির খোলা থাকে। তো এখানে কিন্তু দুবেলায় প্রসাদ দেওয়া হয়। তো ঠিক আছে, আমরাও এখানে কিন্তু প্রত্যেকেই লাইন দিয়ে নিয়েছি প্রসাদ নেবো বলে। তো এই যে ঠিক আছে, আজকের প্রসাদে কিন্তু ছিল খিচুড়ি, আলুর দম আর ফল প্রসাদ। তো আর সত্যি কথা, মায়ের প্রসাদটা খেতে না যেন অমৃত, মানে এত সুন্দর খেতে ছিল প্রসাদটা। তো সবাই আমরা প্রসাদটা কিন্তু মানে ওখানে দাঁড়িয়েই খেয়ে তারপরে আবার বাড়ি ফিরে এসেছি। তো যে দেখতেই পাচ্ছ এখানে দেওয়া হচ্ছে খিচুড়ি, একদম শুকনো শুকনো খিচুড়ি। আর মায়ের খিচুড়ির মধ্যে না লেবু দেওয়া ছিল, যার জন্য বেশ একটু অন্যরকম লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর ঠাকুরের প্রসাদ সত্যি সবসময় অমৃতই লাগে। এই যে আলুর দম, চরণামৃত আর হচ্ছে কি ফল প্রসাদ সব কিছুই দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যতটা আমি তোমাদের জানাতে পারলাম মন্দির সম্বন্ধে ততটাই জানালাম। তো চলো, দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানিও। তো চলো, আজকের মতন এখানেই রাখছি, টাটা।